জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন কৃষ্ণ কালী মায়ের কৃপায়। আমাদের সোনা মাকে আপনারা দেখতেই পাচ্ছেন। আজকে সোনা মায়ের বিষয়ে কিছু কথা বলবো, তারপরে আমি আপনাদেরকে মঙ্গলা মায়ের কিছু কথা শোনাবো। খুব গুরুত্বপূর্ণ কিছু কথা মা বলেছেন আমাদেরকে ভক্তদের উদ্দেশ্যে। যারা ইউটিউব করেন তাদের জন্য বিশেষ করে এটা খুব জানার প্রয়োজন আছে, তাই স্কিপ করবেন না, ভিডিওটি প্রথম থেকে শুরু করবেন, শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে বা কিছু জানতে পারলে অবশ্যই আপনারা ভালো ভালো কমেন্ট করবেন। আর নেগেটিভ কমেন্ট তো আমার কমেন্ট বক্সে অনেকই আছে, সেই বিষয়েও কিছু কথা বলতে চাই। আর আমাদের মন্দিরটা কৃষ্ণকালী মায়ের মন্দিরটা অনেকে জানতে চেয়েছেন যে কোথায় অবস্থিত। আমি এর আগেও ভিডিও দিয়েছি, এখনও এই ভিডিওর মাধ্যমে সবটাই বলে দেব আপনাদের। ভিডিওর মধ্যে চোখ রাখবেন আর আমার ভয়েস শুনতে থাকবেন, আমি ভয়েসের মাধ্যমেই সব কিছু বলে থাকি। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা এখান থেকেই স্টার্ট করলাম। কিছুদিন আগের ভিডিওতে আমি বলেছিলাম যে মায়ের মন্দিরের চত্বরে অনেকটা করে কাদা হয়ে যায়, জল কাদায় ভর্তি হয়ে যায়, ভক্তরা গিয়ে দাঁড়াতে পারে না, অনেকটা কষ্ট করে দাঁড়াতে হয় মন্দিরে। তার জন্য মঙ্গলা মা চেষ্টা করেছেন যে যাতে ভক্তদের না কষ্ট হয়। তিনি কি করেছিলেন, অনেক মাটি কিনেছিলেন, লরি লরি বোঝাই করা মাটি নিয়ে এসে সেই মন্দির চত্বরটা উঁচু করার চেষ্টা করেছেন। কিন্তু যেমনভাবে মন্দিরটা হতে দিচ্ছে না, নোংরা প্রজাতির মানুষরা সেই একইভাবে মাটি ফেলা থেকেও কিন্তু বিভ্রান্তের সৃষ্টি করেছে, বিরোধিতা করেছে। মাটি ফেলা যাবে না, মাটি ফেলে ভরাট করা যাবে না সেই জায়গা, সেটাও আটকে দিয়েছে, সেটাও করতে দিচ্ছে না। আমি সমস্তটাই আমি মায়ের মুখেই আপনাদেরকে শোনাবো কথাগুলো। সোনামা বিষয়ে যে কথাগুলো আপনাদের আমি বলতে চেয়েছিলাম সেটা হলো, আমাদের সোনামা যে কোথায় থাকেন সেটা তো আপনারা জানেন। কোথায় থাকে বলুন তো? হ্যাঁ, আমাদের মঙ্গলা মায়ের বাড়িতে সোনামা আদর খান। আর এই সোনামায়ের নাম হয়েছে কিন্তু সোনামা, আমাদের মঙ্গলা মা আদর করে ডেকে থাকেন আমাদের সোনামা বলে। কৃষ্ণকালীরই আর এক রূপ হলো সোনামায়ের। সেই সোনামা বাড়িতে সেবা পান, আর আমাদের কৃষ্ণকালী মা তিনি মন্দিরে এসে সেবা পান। অজস্র পরিমাণ ভক্তের ঢল পড়ে যায় কৃষ্ণকালী মায়ের কাছে। আর আমাদের কৃষ্ণকালী মায়ের রূপ দিনের দিন যেন ঝলক মারছে, যেন ঝলসে উঠছে আমাদের চোখ মায়ের রূপ দেখে। মায়ের আগের ভিডিও আপনারা দেখবেন, আমি দেওয়া আছে। সেই ভিডিওর সাথে এখনের যে আমাদের প্রতিমা কৃষ্ণকালী মা, তিনি কিন্তু একদমই ম্যাচ করে না। যেন মঙ্গলা মায়ের হাতে পুজো পেয়ে তিনি যেন আরও দিনের দিন সন্তুষ্ট বোধ করছেন, আর তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। মায়ের যে রকমভাবে পুজো অর্চনা হয়ে থাকে, আমাদের মঙ্গলা মায়ের হাত থেকে পুজো নিয়ে কৃষ্ণকালী মা অতিরিক্ত পরিমাণ সুন্দর হয়ে যাচ্ছে। আমাদের মঙ্গলা মা ডেকেই থাকেন নয়না মা, দোদো মা, সুন্দরী মা, এইভাবে মা আদর করে থাকেন। আর প্রথমেই এসে মন্দিরে মাকে আগে কিন্তু হামি খান মঙ্গলা মা দুটি গালে, সত্যি। তারপরে মা এত হাসি খুশি থাকেন পুজোর সময়, এত সন্তুষ্ট আমাদের মঙ্গলা মায়ের হাতে পুজো পেয়ে। আজকে যে আমি ভিডিওটা নিয়ে এসেছি সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভিডিও, আপনারা শেষ পর্যন্ত দেখবেন। যদি নতুন কোনো বন্ধুর কাছে যেয়ে থাকে আমার ভিডিওটি, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব ডান করে বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। আমি নিত্য নতুন ভিডিও রোজের দিয়ে থাকি আপডেট, আর আজকেও সেই ভিডিওই নিয়ে এসেছি। এবার বলি আমাদের কৃষ্ণ কালী মায়ের কিছু কথা। অনেক ভক্ত মা হয়েছেন এই জায়গায় এসে, মিরাক্কেল ঘটেছে, অনেকের ক্যান্সার সেরেছে, অনেকের জরায়ুর রক্ত পড়া বন্ধ হয়েছে, অনেকের টিউমার ভালো হয়েছে। অজস্র পরিমাণে ভক্তের মিরাক্কেল এই মন্দির চত্বরে এসেই হয়েছে। তারা নিজে থেকেই বলেছে যে মানুষকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার কথা, সেই মানুষ অপারেশন না করিয়ে আমাদের মঙ্গলা মা কৃষ্ণকালী মায়ের নাম জপ করেছেন, তিনি সুস্থ হয়েছেন, তিনি নিজে থেকে এসে বলে গেছেন। চলুন আজকে আমি আপনাদেরকে কি মঙ্গলা মায়ের কিছু কথা শুনি। আমি দুটো মায়ের কথা আগেই বললাম, এবার আমরা আমাদের মঙ্গলা মা কী বলছেন এই মন্দির বিষয়ে। মন্দিরটা কবে হবে, স্থাপিত কবে হবে, কোন দিন হবে, কিভাবে হবে, সেটা মা নিজের মুখে বলেছেন। শুনুন আর বুঝতে পারবেন আমাদের মন্দিরটা কবে হতে চলেছে। ভক্তরা খুব ভালো ছিল,
আজকে ভক্তদের শুধু বলে দিয়েছিলাম কেউ আমাকে প্রণাম করবেন না, মাকে প্রণাম করুন, আর আপনারা কোনো মুখে কথা বলবেন না, মা অন্তর্যামী, মা সব জানেন, আপনারা শুধু একে একে মাকে দর্শন করুন, প্রণাম করুন, চলে যান। তো আজকে সেদিন খুব তাড়াতাড়ি হয়েছে, আজকে সকালে যখন ঢুকতে পারছি না, এত ভিড় আজকে। যাই হোক, আমার কথা শুনেছে, আমি দেখি সবসময় যদি হাসি না তাহলে ভক্তরা বুঝে যায় যে মা হাসতে কিছু বলবে না। আমি এক এক সময় খুব রেগে কথা বলি, তো রাগ ইচ্ছা করে না মুখটা রাগ রাখি, তাহলে ভক্তরা বুঝতে হবে মঙ্গলা মা রেগে গেছে। সেই জন্যই মা খোসাটা ছাড়ি দাও। মা প্ল্যান করছে পৃথিবীতে সব থেকে জগাই মাধাই সব থেকে পাপি ছিল, তারা কৃষ্ণের নাম করে উদ্ধার হয়েছেন, যিনিই কৃষ্ণ তিনিই কালী। তা পাপি কারা আছে বুঝতেই পারছেন, যে 1 নম্বর খিস্তিবাজ, অসভ্য, এত মিথ্যা কথা বলা হয়। যেমন কৃষ্ণ বকাসুরকে বধ করেছিল না, তেমন কৃষ্ণকালী মা যে মুখ দিয়ে, যে ঠোঁট দিয়ে মায়ের নামে এত মিথ্যা কথা বলা, একদিন কৃষ্ণকালী মা তার ওই লিপস্টিক পরে আর ক্যামেরার সামনে আসে, ওকে একদম ঠোঁটটাই চিড়ে দেবে, একদম ঠোঁটটাই কৃষ্ণকালী মা একদম চিড়ে দেবে, ফেরে দেবে একদম। বিউটি কুইন এখন ওখানে ভাড়া দেয় মা, ওখানে অনেকে আশেপাশে মন্দিরে আশেপাশে অনেকে, ওর নাম মুখে নিও না একদম মা, ওর নাম মুখে আমি নেব না সব সময়। হচ্ছে কি তা ভাড়া ওখানে সবাই যারা মন্দিরের আশেপাশে আছেন তারা অনেকে ভাড়া দেন, তারপর অনেকে মন্দিরে থাকেন, মন্দিরে অনেকে শুতে পারেন। নাইট সিকিউরিটি আছে, 4টে সিকিউরিটি রাখা হয়েছে, নাইট সিকিউরিটি আছে একদম মা। সব সময় আমাকে যখন বলে যে এ মঙ্গলা, এ অমঙ্গলা, আমাকে প্রমাণ দিবি, ও কে রে ছুচো, ওনার জন্যে উঠে পড়ে লেগেছে। কারণ আমি ভাবি যে ওদের কিছু বলবো না, তবে জানো তো অনেক যারা মায়ের কৃষ্ণকালী মায়ের ভিডিও করে, ইউটিউব বানায়, তাদেরকে জানায় তাই বলছে, অনেক কিছু বলছে, মানুষ একটা সহ্য করারও ক্ষমতা আছে। তবে আমি তোকে বলছি শোন খিস্তিবাস, অনেক তো করতে চাই না। আর একটা বারবার বলি, এখানে কিছু গ্যাং আছে, আমি আগেও বলেছি এখনো বলছি, তারা এখনো চক্রান্ত করছে। তারা ভিডিও যখনই দেখছে যে মায়ের মন্দিরটা ভরাট হচ্ছে, সঙ্গে সঙ্গে খবর দিচ্ছে, মানে ওরা উঠে পড়ে লেগেছে। নামগুলো আমি আজকে বলছি না, কারণ ওদের নাম নিতে আমার লজ্জা বোধ হয়, ঘৃণা বোধ হয়, ওদের একটা নর্দমার পোকার থেকেও অধমরা। যাই হোক, আর কিছু বলবো না, অনেক পারেনি, পারবে না। আমি এখনো চ্যালেঞ্জ করে বলছি, মায়ের মন্দির হবেই, মায়ের মন্দির আটকানোর ক্ষমতা কারণ নেই। মা বলবে যে মন্দির যেদিন হবে মায়ের সেই দিনই মন্দির হবে, কারও আটকানোর ক্ষমতা নেই, কারণ মায়ের মন্দির হবেই। তাই সবসময় আমি বলবো যে তোমরা ভক্তরা আমাকে খুব ভালোবাসো জানি, কিন্তু আমি তোমাদের বলতে চাই, কেউ আমাকে প্রণাম করবে না, কেউ আমাকে মালা পরিও না, কারণ তোমরা মাকে ভালোবাসো। আমি সবসময় বলি যে তোমরা মাকে ভালোবাসো, তাহলেই মা ভালোবাসা গ্রহণ করে। কারণ উঠে পড়ে চক্রান্ত করে মন্দিরটা অনেক ভাঙার চেষ্টা করলো, তা পেরেছে কি না, ভক্তদের আটকাতে পেরেছে। এই যে এত নেগেটিভ, ও জানে তো যে আমি নেগেটিভ ভিডিও করে মঙ্গলা মায়ের, ও বলে তো যে খিস্তিবাসটা বলে তো মঙ্গলা মায়ের কেন পা ধোয়াবে, কিন্তু আসল পা কে ধোয়ায় জানো, আসল পাটা কে ধোয়ায় জানো, ওই খিস্তিবাসটা কিন্তু আসল পাটা আমার ধোয়ায়। কারণ ওকে রোজ আমার পা ধোয়াতেই হবে, তবে কিন্তু ওর ভিউজ হবে, আমার নামটা ওকে নিতেই হবে। তাই যাই হোক নিক। তবে কৃষ্ণ ও জাগাই মাধায় যেমন কৃষ্ণ নাম প্রচার করতে গিয়ে যেমন প্রচুর জাগাই মাধায়কে, তোমার জাগাই মাধায় কৃষ্ণ নাম প্রচারটাকে বন্ধ করার চেষ্টা করেছিল, জাগাই মাধায় যে পাপ করেছিল, ঠিক এই খিস্তিবাসটা ঠিক সেম একই পাপ করছে। কারণ বকাসুরকে যেমন কৃষ্ণ যেমন একদম ঠোঁট চিড়ে দিয়েছিল, তারও চিড়বে। মানে 1 নম্বর মিথ্যাবাদী আর একমাত্র চিটিংবাজ মহিলা হচ্ছে ওই খিস্তিবাজটা। ওই খিস্তিবাজ মা একদম মন্দির হবে, তিনি মানতে চাইছেন না। তা প্রহ্লাদকে কম চেষ্টা করলো, নিজে রাজা মহারাজা কম চেষ্টা করলেন, উনি সাপের ঘরে দিয়ে দিলেন, ওর মাকে দিয়ে বিষ দেয়ালেন, তারপরে পাহাড় থেকে ফেলে দেওয়ার চেষ্টা করলেন, আগুনে শেষ করে দাঁড়ালেন। শুধু একটা কথাই মাকে বলছে, মা গোবিন্দ আছে, কৃষ্ণ আছে, ভগবান আছে। তখন বলছে ভগবানকে, তখন বাবাকে বলছে ভগবান বিন্দুতে আছে, ভগবানকে ডাকলে পারে ভগবান ঠিক সাড়া দেয়। তাই আমি যদি কৃষ্ণকালী মায়ের নাম প্রচার করে থাকি,
বা এইভাবে যদি প্রচার হয়ে থাকে, তাই নর্দমার কীটগুলো কিচ্ছু করতে পারবে না। নর্দমার কীটটা তো চেষ্টা করেছিল, খিস্তিবাজটা তো চেষ্টা করেছিল, 1 নম্বর খিস্তিবাজ, 1 নম্বর চিটিংবাজ, 1 নম্বর পাজি মহিলা, একমাত্র অভদ্র অসভ্য মহিলা, যেখানে মায়ের বাৎসরিক পুজোটা আটকানোর চেষ্টা করেছিল, তখনও কিন্তু পারেনি, এখনো চেষ্টা করে যাচ্ছে। চেষ্টা করে যা, আমার পাটা রোজ তুই ধুয়ে দিয়ে যাস, তুই তো ধুস পাটা, আমি তো ভক্তদের ধুতে দিই না, তাই তুই আরো করে যা, আরো পাপ বাড়িয়ে যা। পাপের ঘোড়া যখন পূর্ণ হবে, কৃষ্ণকালী মা তোর এই সেজে গুজে তোর লাইফে এসে দেখি তোর ঠোঁটটাই চিড়ে দেবে একদিন। তা আমার অনেক অনেক মা প্রতিবাদ করেছেন, আমি সেই নামগুলো বলবো না, তারা অনেক প্রতিবাদ করেন, তারা ন্যায্য কথা বলেন, সত্যের পথে আছেন। যদি আমি সত্যি কৃষ্ণকালী মা, আমি যদি নাম প্রচার করে থাকি, এই নাম প্রচার আটকানো কারো ক্ষমতা নেই। কৃষ্ণকালী মা সব সময় মায়ের আজকে প্রচার হয়েছে দেশ বিদেশের। শুধু আজকে বলবো যে শুধু বর্ধমান নয়, আশেপাশ নয়, আজকে গোটা বিশ্বে, গোটা ওয়ার্ল্ডে, গোটা পৃথিবীর কৃষ্ণকালী মায়ের নাম ছড়িয়ে গেছে। তারা ভক্তি করে মায়ের কাছে আসেন। আর সবাই জানেন মন্দিরটাকে কিভাবে চক্রান্ত করছে, কারো সাধ্য নেই। যে মুখ দিয়ে আমি বলেছি কৃষ্ণকালী মায়ের মন্দির হবে, তা মায়ের মন্দির হবে একদম। যেখানে কিছু কিছু বলে দিই, কিছু কিছু ফেক ভিডিও, আমি আইডি, যেমন আমার কিন্তু কোনো ফেসবুক নেই, কেউ কিন্তু আমার লোগো দেখে, ওই ফেসবুক দেখে কেউ কিন্তু টাকা পয়সা কোনোভাবে মোবাইল নাম্বার দিলে টাকা পয়সা দেবেন না। কেউ যদি আপনাদের ফোন করে যদি বলে যে আপনারা মায়ের পুজো হবে, ঘর পাতা হবে, মালা কেনা হবে, টাকা পাঠান, কাউকে পাঠাবেন না। কারণ আপনারা সবাই জানেন যে মায়ের মন্দিরে এসে নাম জপ করলেই কাজ হয়। তাই ফেক ইউটিউব থেকে, ফেক যদি তোমার ফেসবুক থেকে কেউ যদি টাকা পয়সা চায়, কেউ দেবেন না। আর ভক্তদের কাছে আমার একটাই অনুরোধ, যারা মন্দিরে আসবেন তারা কিন্তু আপনারা মোবাইল পাস সব সময় খুব ঠিক করে রাখবেন। কারণ মন্দিরে ভক্ত সেজে এসে তারা ডালা কিনছে, একটা দিয়ে পাস ফোন চুরি করে নিচ্ছে। তাই এইগুলো সব সময় আপনারা খুব সাবধানে রাখবেন। আর একটা কথা ভক্তদের বলবো, কেউ কিছু মায়ের কাছে এসে বলার দরকার নেই, মা অন্তর্যামী, মা সব কিছু জানেন।